আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব করুন আর লেটেস্ট খবর সবার প্রথমে দেখার জন্য বেল আইকনে ক্লিক করুন। ভোট কেন্দ্রে 100% কেন্দ্রীয় বাহিনী দাবিতে শুক্রবার সকাল থেকে ভোট কর্মীদের বিক্ষোভে উত্তাল হল বর্ধমান শহর। এদিন শহরের মিউনিসিপ্যাল বয়েজ স্কুলের সামনে জিটি রোডে অবরোধ করে কয়েকশো ভোট কর্মী। ব্যাপক যানজট সৃষ্টি হয়। ভোট কর্মীদের দাবি জেলা নির্বাচন আধিকারিককে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করার। পাশাপাশি অবরোধ থেকেই আওয়াজ ওঠে জেলা রিটার্নিং অফিসার তথা জেলা শাসককে এখানে এসেই এই প্রতিশ্রুতির কথা জানাতে হবে, নচেত অবরোধ তোলা হবে না। ঘটনার পরে পুলিশ আসলেও ঘণ্টাখানেক পরে জেলাশাসকের কাছে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিলে অবরোধ ওঠে। এরপর বিক্ষোভকারীরা ভোটকর্মীদের একটি প্রতিনিধি দল অতিরিক্ত জেলাশাসকের কাছে তাদের দাবি দেওয়া সম্মিলিত একটি স্মারকলিপি জমা করে। পূর্ব বর্ধমান থেকে এটি চিত্র তুলে ধরেছেন আমাদের কৃষক সেতু বাংলার প্রতিনিধি পাপাই সরকার। রাজ্য পুলিশের উপর আমাদের কোনো আস্থা নেই, ভরসা নেই। বিগত দিনে আমরা অনেক নির্বাচন করেছি, সেই নির্বাচনে আমরা দেখতে থাকা সত্ত্বে রাজকুমারকে আমাদের কাছ থেকে চলে যেতে হয়েছে। তাই রাজ্য পুলিশের উপর আমাদের কোনো আস্থা নেই। তাই আমরা 100% কেন্দ্রীয় বাহিনীর দাবিতে আমাদের এই আন্দোলন চলবে। এই আন্দোলন যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারছি ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। আমরা জানি আন্দোলনে একমাত্র পথ দেখাবে দ্বিতীয় দফার ভোটে 80% সেন্ট্রাল ফোর্স এসছে। আবার আমরা যদি প্রকৃত আন্দোলনটাকে গড়ে তুলতে পারি, আন্দোলনটাকে যদি একটা সেন্ট্রাল ফোর্স নিয়োগ করতে হবে, আচ্ছা, আমাদের তো হয়ে গেল ডিএম অফিসে গিয়ে ডেপুটেশন। এমনি আপনি বেঁচে নেন। একটা রোড অবস্ট্রাকশন করতে হলে আমরা অনেক আগে থেকেই যৌক্তিকতার কথা অনেক হয়ে গেছে, যৌক্তিকতার কথা অনেক হয়ে গেছে, যৌক্তিকতা তো অনেক আছে। পাচ্ছি না, অবরোধ হবে। আমাদের দাবিটা কি ভুল? মন থেকে বলুন। না, অবশ্যই আপনারা যাবেন, অবশ্যই দাবিটা ভুল ঠিক বিচার তো আপনার আছে। আরে ভুল ঠিক বিচার তো আপনার আছে নাকি? না আপনি বলতে পারেন না সেই জায়গাটা ভুল না ঠিক আপনি বলতে পারছেন না। আমাদের দাবিটা ভুল না ঠিক এটা আপনি বলতে পারেন। আইনত বলছেন তো, আইনত তো লেখা আছে। এইখানে লেকচার মারবেন না, চলুন না চলুন। এখানে আমরা হচ্ছি নিরাপত্তাহীন ভোটকর্মী। তো আমাদের দাবি হচ্ছে যে 100% বুথে আমাদের সেন্ট্রাল ফোর্স চাই। কারণ গতকালের একটা ঘটনা আমরা দেখতে পেয়েছি, নদিয়ার নোডাল অফিসার তিনি এখনও অবধি নিখোঁজ। তিনি নিজে একজন নির্বাচন কর্মী, তো নির্বাচন কর্মীর নিজেরই নিরাপত্তা নেই। এবং গত পঞ্চায়েত ভোটে দেখেছি রাজকুমার বাবু, শিক্ষক রাজকুমার বাবু, যিনি প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করতে গিয়ে মারা গেছেন।
তো আমরাও যখন ডিউটি করতে যাব আমাদের বাড়িতেও সবাই উদ্বিগ্ন হয়ে থাকবে, কারণ আমরা দেখতে পেয়েছি গত পঞ্চায়েত ভোটের পরেও এখন অবধি আমরা জানি না যে নদিয়ার নোডাল অফিসার রণবাবুর কী খবর। তো প্রতিনিয়ত আমরা দুশ্চিন্তায় আছি। তো আমাদের একটাই দাবি, আমাদের ভোটের ফলাফল নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের একটাই মাথা ব্যথা, আমাদের পরিবারের সবার একটাই মাথা ব্যথা যে আমরা ভোটকর্মী হিসেবে যেন শান্তিতে নিরাপদে বাড়ি ফিরে আসতে পারি। এবং ইলেকশন কমিশনের কাছে এটাই আমাদের অনুরোধ যে ভোট করাটা আমাদের কর্তব্য এবং নিরাপত্তা চাওয়াটা আমাদের অধিকার। সুতরাং সেই অধিকার থেকে আমাদের যেন বঞ্চিত না করা হয়। আমরা ভোট করতে যাব না একথা একবারও বলছি না, আমরা অবশ্যই ভোট করতে যাব, কিন্তু আমাদের 100% সেন্ট্রাল ফোর্স দিয়ে আমাদের দাবিটাকে যেন মেনে নেওয়া হয়, যে কারণ নিরাপত্তার অধিকার সবথেকে বড় অধিকার। আমরা যেমন আমাদের কর্তব্য করছি, আমাদের প্রপার নিরাপত্তা দিয়ে আমাদের যেন সেই ভোট করাটাকে ওনারা সহযোগিতা করেন, এই আশাটা আমরা রাখি। কাকে কাকে জানিয়েছেন? এবং আমরা আমাদের ডেপুটেশন দেওয়া হচ্ছে, আশা করছি তারাও আমাদের সহযোগিতা করবেন। কারণ কালকে ডিএমকে ফরওয়ার্ড করেছেন উনি ডিএমের কাছে আমরা যে ডেপুটেশন দিয়েছিলাম, ডিএম রিসিভ করেছেন আমাদের মেলটা এবং এডিএম এডুকেশনকে ফরওয়ার্ড করেছেন এবং আমাদের 5 জন প্রতিনিধি ওপরে গেছেন মাননীয় এডিএম এডুকেশনের কাছে লিখিত আশ্বাস নিতে যে 100% সিআরপিএফের দাবি অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর দাবি। কারণ লিখিত আশ্বাস না পেলে আমরা ভোট নিতে যেতে সত্যিই শঙ্কিত বোধ করছি। কারণ কি নাম? আমার নাম অর্ক ঘোষ। কাদের পক্ষ থেকে এসেছেন? আমরা সম্পূর্ণ অরাজনৈতিক মঞ্চ, আমাদের একটাই পরিচয় নিরাপত্তাহীন ভোট কর্মী। কারা? আমরা ভোট কর্মী, শিক্ষা অনুরাগী শিক্ষক, শিক্ষাকর্মী অনুরাগী ঐক্য মঞ্চ। আমাদের এটা একটাই পরিচয় যে আমরা নিরাপত্তাহীন ভোট কর্মী, শুধু ভোট কর্মী বলা ভুল। 65 ডেটেড 18/4/2019 গতকাল হার্ড কপি নেই আমাদের কাগজ, ওটা যিনি ফরওয়ার্ড করেছেন আমাদের 5 জন প্রতিনিধি কথা বলতে গেছেন এডিএম এডুকেশনের সাথে কথা বলে একটু পরে জানাবেন যে